নিজের ঘরে ঢুকার সময় তিনটি কাজ করলে আপনার ঘরে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ তাআলা। অনেকে এই পরীক্ষা করেছেন, পরীক্ষা করে রেজাল্টও পেয়েছেন। অনেকে দেখুন আমাকে ফোন করে বলেন, হুজুর ভীষণ বিপদের মধ্যে আছি, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন। অনেকে বলেন, হুজুর সন্তান কথা শুনে না, একটা দোয়া শিখিয়ে দেন। অনেকে বলেন যে স্ত্রী কিন্তু আমার বাধ্যগত না, একটা দোয়া শিখিয়ে দেন। অনেক মা বোনেরা কিন্তু আবার ফোন করে বলেন যে স্বামী তো পরকিয়া করে, আমার দিকে আগের মতো ভালোবাসে না, আমার দিকে তাকায় না, আমার প্রতি অ্যাটেনশন তার নেই, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন। এছাড়া হুজুর আগের মতো আমার স্বামীরও ইনকাম নেই, অভাবের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন। অনেকে কিন্তু এভাবে বলেন। ঘরের মধ্যে অভাব অনটন লেগেই আছে, এই অভাবের কারণে অশান্তি কি লেগে আছে। অনেক স্বামীরা বলে, হুজুর স্ত্রী তো একেবারেই আমাকে পাত্তা দিচ্ছে না। কিভাবে দিবে? আপনি অভাবে আছেন, ইনকাম আপনার আগের মতো নেই, যার কারণে আপনাকে কিন্তু স্ত্রী পাত্তা দিচ্ছেন না। আজ থেকে 3টি আমল করবেন ঘরের দরজায় ঢুকার সময়, ঠিক আছে? কতটি? 3টি আমল করবেন। 1 নম্বর আমল হচ্ছে আপনি সালাম দিয়ে কি ঘরে প্রবেশ করবেন। কি দিয়ে